4 নভেম্বর থেকে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে ভোটার ভেরিফিকেশন অর্থাৎ SIR। নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী বিএলও অফিসাররা শহর থেকে গ্রাম প্রত্যেক জায়গায় গিয়ে এনুমারেশন ফর্ম ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছে। তবে এই ফর্মে রয়েছে বড়সড় সমস্যা। অনেকেই এই এনুমারেশন ফর্ম ফিল আপ করতে বড়সড় সমস্যায় পড়ছে। তবে বেশ কিছু সমস্যার কারণ আপনাদেরকে জানাচ্ছি। যেমন অনেকেই বলছে 2002 সালের ভোটার লিস্টের সঙ্গে 2025 সালের ভোটার লিস্টে তাদের নামের মিল নেই। পাশাপাশি অনেকের ভোটার কার্ডে জন্ম তারিখ উল্লেখ নেই, পাশাপাশি জন্ম তারিখ ভুল রয়েছে। সেক্ষেত্রে ফর্মে জন্ম তারিখে আপনারা কিভাবে বা কোন ডকুমেন্টস দেখিয়ে বসাবেন। তো আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে এই এনুমারেশন ফর্মে। পাশাপাশি অনেকেই যে রিলেশনশিপের যে অপশনগুলো রয়েছে, যে বক্সগুলো রয়েছে যেখানে রিলেটিভ হিসাবে আপনাদের নিজেদের বাবার নাম বা ঠাকুরদার নাম বা মার নাম বা কার নাম বসাবেন, সেক্ষেত্রে অনেকেই সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপের ক্ষেত্রে। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। ভিডিওটি দেখার পর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে আর আপনাদের কোনো রকম সমস্যা হবে না। কোন ডকুমেন্টস দেখিয়ে আপনারা বয়সের, অর্থাৎ এখানে যে এনুমারেশন ফর্মে বয়সের কথা বলা রয়েছে, যেখানে আপনাদের বয়স কত সেটি লিখতে হবে, অর্থাৎ ডেট অফ বার্থ লিখতে হবে। কোন ডকুমেন্টস দেখিয়ে ডেট অফ বার্থ লিখবেন যদি আপনাদের নিজেদের নাম 2002 সালে ভোটার লিস্টে থাকে, বা সেক্ষেত্রে 2025 সালেও ভোটার লিস্টে রয়েছে, নামের পরিবর্তন হয়েছে, নাম ভুল রয়েছে, তাহলে আপনারা কোনটি বসাবেন, কোনটি সঠিক বসাবেন। তো আজকের এই ভিডিওটিতে এই বিষয়ে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। তো আসুন বন্ধুরা, সরাসরি আমরা ফর্মে চলে যাই। বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো এনুমারেশন ফর্ম, যেই ফর্মটি প্রত্যেকের বাড়িতে পৌঁছে দিচ্ছে বিএলও অফিসাররা। দেখতে পাচ্ছেন ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। এই ফর্মের ওপরে থাকবে আপনার এলাকার বিএলওর নাম এবং ফোন নাম্বার, যেই নাম্বারে ফোন করে আপনারা সমস্ত কিছু জানতে পারেন যে ফর্মের কোন জায়গায় কি লিখতে হবে। এছাড়াও যদি আপনাদের কোনো সমস্যা থাকে সেগুলো কিন্তু আপনারা ফোন করে বিএলওকে জানাতে পারেন। এই জায়গাটি আপনারা প্রত্যেকেই জানেন। পরবর্তী এখানে আগে থেকে আপনার নাম, আপনার দেখতে পাচ্ছেন এখানে ভোটার নাম্বার, সেগুলো কিন্তু লেখা থাকবে, আপনার পার্ট নাম্বার, পাশাপাশি অ্যাসেম্বলি নাম অর্থাৎ বিধানসভার নাম থেকে শুরু করে সমস্ত কিছু অর্থাৎ সিরিয়াল নাম্বার, সেগুলো লেখা থাকবে। এখানে কিউআর কোড আগে থেকেই আপনারা দেখতে পারবেন, একটি কিউআর কোড থাকবে। পাশাপাশি এখানে কিন্তু আপনার একটি ছবি অর্থাৎ পুরনো ভোটার ছবি থাকবে। এখানে আপনাদের নতুন একটি কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু দিতে হবে। তো এই জায়গাটি আপনারা ক্লিয়ার, প্রত্যেকেই জানেন। এবার আপনাদেরকে যেই বিষয়টি নিয়ে আজকে জানাবো ভিডিওটিতে, প্রথমেই বললাম আপনাদেরকে যে অনেকের 2002 সালের ভোটার লিস্টে যে নাম রয়েছে 2025 সালের ভোটার লিস্টে নামের মিল নেই। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে ধরুন আপনার নাম ছিল প্রীতম রয়, সেক্ষেত্রে 2025 সালের যে লিস্ট রয়েছে সেখানে আপনার যে নামের স্পেলিং, বাংলার নাম ধরুন প্রীতম রয় লেখা ছিল কিন্তু ইংরেজিতে নামের স্পেলিং ভুল ছিল 2002 সালে, সেটা আপনারা সঠিক করে 2025 সালে আপনারা প্রীতম রায় ভালো করেছেন, সংশোধন করেছেন, বা আপনার বাবার নাম সংশোধন করেছেন, ধরুন আপনার ঠিকানা সংশোধন করেছেন, সেক্ষেত্রে তো সমস্যা হতেই পারে। তাহলে আপনারা এখানে বয়সের প্রমাণপত্র হিসাবে বা নাম হিসাবে কোন নামটি দেবেন, 2002 সালের নামটি দেবেন না 2025 সালে যেটি আপনারা সংশোধন করেছেন সেটি দেবেন। তো সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, অনেকের ভোটার কার্ডে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ কিন্তু লেখা থাকে না, শুধুমাত্র জন্ম সন লেখা থাকে, কত তারিখ কোন মাস সেগুলো কিন্তু লেখা নেই পুরনো ভোটার কার্ডের ক্ষেত্রে বলছি। বা আপনার ডাইরেক্ট বয়স লেখা রয়েছে, কত বছরে আপনারা ভোটার কার্ডটি বানিয়েছিলেন তখন আপনার বয়স কত ছিল সেটি লেখা রয়েছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ফর্মের মধ্যে যে এই জায়গাটি অর্থাৎ যেখানে আপনার জন্ম তারিখ উল্লেখ করতে হবে। প্রথমে জন্মের যে আপনার ধরুন কত তারিখে আপনার জন্ম সেটি আপনাদের লিখতে হবে, পরবর্তীতে কোন মাসে জন্ম সেটি আপনাদের লিখতে হবে, পরবর্তীতে কোন অর্থাৎ কোন ইয়ার কত সনে জন্ম আপনাদের সেটিও কিন্তু এখানে লিখতে হবে। তো এই জায়গায় আপনারা ভোটার কার্ডে যদি না থাকে তাহলে কোন ডকুমেন্টস দেখে লিখবেন। এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে জানাবো। বিএলওর সাথে আমি কথা বলেছি, সেক্ষেত্রে বিএলওরা বলেছে যদি আপনাদের জন্ম শংসাপত্র থাকে, বার্থ সার্টিফিকেট থাকে, তাহলে সেটি দেখিয়েও কিন্তু আপনারা এই জায়গাটি
ফিল আপ করতে পারেন, অর্থাৎ এই যে জায়গাটি সেটি কিন্তু ফিল আপ করতে পারেন। সেখানে অবশ্যই জন্ম তারিখ লেখা থাকবে, অবশ্যই সেটি দেখিয়ে কিন্তু আপনারা পরিষ্কারভাবে যে আপনার কত সনের জন্ম সেটি কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে, সেটি আপনারা দিতে পারেন। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই, ধরুন আপনার আধার কার্ড রয়েছে, অনেকের আধার কার্ড রয়েছে, ভারতের প্রত্যেকটি নাগরিক কাছে আধার কার্ড রয়েছে। আধার কার্ডে কিন্তু বয়স লেখা থাকবে, অর্থাৎ ডেট অফ বার্থ লেখা থাকবে, সেটি কিন্তু আপনারা এখানে পরিষ্কারভাবে বসাতে পারেন। আধার কার্ডের ডেট অনুযায়ী আপনারা কিন্তু এখানে বয়সটা লিখতে পারেন। তো এই প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেলেন যে আপনারা বয়স যদি না থাকে, ভোটার কার্ডে লেখা ডেট অফ বার্থ লেখা না থাকে, তাহলে আপনারা আধার কার্ড দেখিয়েও বসাতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এবার যাদের ধরুন আধার কার্ডে বয়স ডেট অফ বার্থ ভুল রয়েছে, ভোটার কার্ডেও ডেট অফ বার্থ রয়েছে, আধার কার্ডেও ডেট অফ বার্থ রয়েছে, কিন্তু আধার কার্ডেরটা ভুল রয়েছে বা ভোটার কার্ডেরটা ভুল রয়েছে, তাহলে আপনারা যে কোনো একটি অপশন বেছে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ডের ডেট অফ বার্থটা বসাতে পারেন। যদিও এক্ষেত্রে আধার নাম্বার অনিচ্ছিক বলেছে, তো আমি বলবো যেহেতু এটা ভোটার ভেরিফিকেশন হচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু ভোটার কার্ডের ডেট অফ বার্থটাই ইউজ করতে পারেন, যদি আপনার ভোটার কার্ডে ডেট অফ বার্থ অর্থাৎ জন্মের তারিখ লেখা থাকে। তো এই জায়গাটি ক্লিয়ার। এবার আপনাদেরকে ফর্মের মধ্যে আরেকটি জায়গা রয়েছে, দেখতে পাচ্ছেন যে এখানে আধার নাম্বার, অবশ্যই আধার কার্ডের নাম্বার দিয়ে দেবেন, মোবাইল নাম্বার দিয়ে দেবেন। এগুলো তো আমি আগেই বলেছি, ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটি কিন্তু জানিয়ে দিয়েছি। অনেকের বাবার নাম যেটা রয়েছে দেবেন, বাবার নাম যদি আপনাদের অভিভাবক বাবা না থাকে, বা ধরুন বাবা মারা গেছে, মা থাকতে পারে অভিভাবক, তার নাম দিয়ে দেবেন। ধরুন মহিলাদের ক্ষেত্রে বলছি, স্বামী যদি অভিভাবক থাকে, আপনার ভোটার কার্ডে স্বামীর নাম যদি থাকে, তাহলে স্বামীর নাম এখানে মেনশন করবেন, এবং অভিভাবক হিসাবে যার নাম দেবেন তার এখানে ভোটার কার্ডের নাম্বার অবশ্যই দিয়ে দেবেন। পাশাপাশি মায়ের নাম আপনাদের এখানে লিখতেই হবে। মায়ের যদি ভোটার কার্ডের নাম্বার থাকে, ধরুন আপনার মার নাম 2002 সালের ভোটার লিস্টে ছিল বা আগে ছিল, সেক্ষেত্রে মা এখন নেই, মারা গেছে, সেক্ষেত্রে আপনারা মায়ের নাম লিখবেন। যদি মায়ের ভোটার নাম্বার যদি না পান, তাহলে কোনো সমস্যা নেই, যদি থাকে, দেখতে পাচ্ছেন যদি থাকে, তাহলে আপনারা দিয়ে দেবেন ভোটার নাম্বারটি। যারা বিবাহিত পুরুষ রয়েছেন বা বিয়ে করেছেন, তারা অবশ্যই এখানে নিজেদের স্ত্রীর নাম লিখবেন, স্ত্রীর ভোটার কার্ডের নাম্বার লিখবেন। মহিলাদের ক্ষেত্রে নিজেদের স্বামীর নাম লিখবেন এবং স্বামীর ভোটার কার্ডের নাম্বার এখানে লিখে দেবেন। তো এই ব্যাপারটি আপনাদের পরিষ্কার জানিয়ে দিলাম। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে জানাবো, রিলেটিভ নেম হিসাবে এখানে আপনারা কার ইউজ করতে পারেন, ব্যবহার করতে পারেন। যদি আপনার 2002 সালের ভোটার লিস্টে যেটা নাম রয়েছে এবং 2025 সালের ভোটার লিস্টে নামের পরিবর্তন হয়েছে, নতুন নাম সংশোধন করেছেন সেটা হয়েছে, সেক্ষেত্রে আপনারা এই জায়গাতে নতুন নাম বসাবেন, অর্থাৎ যেটা সংশোধন হয়েছে সেটা বসাবেন, না 2002 সালের যে ভোটার লিস্টে আপনার নাম ছিল সেটা বসাবেন। সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে সর্বশেষ এসআইআর এর কিন্তু বিবরণ এখানে দিতে হবে। তো অবশ্যই সর্বশেষ এসআইআর আমাদের পশ্চিমবঙ্গে 2002 সালে হয়েছিল। তো 2002 সালের যে ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম ভুলও হয়ে থাকে বা পরবর্তীতে যদি আপনারা সংশোধন করে থাকেন, তো সংশোধনের নাম কিন্তু এখানে আপনারা দেবেন না। সংশোধন যখন আপনারা যদি করান, নিজের নাম, বাবার নাম, যার ঠিকানাও যদি সংশোধন করে থাকেন, সেটি কিন্তু আপনারা এখানে বসাবেন না। আপনাদের 2002 সালের বিবরণ অনুযায়ী যদি ভুলও থাকে, সেক্ষেত্রে আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন। তবে যাদের 2002 সালের লিস্টে নাম রয়েছে তারাই কিন্তু এই জায়গাটি ফিল আপ করবেন। যদি 2002 সালের লিস্টে নাম থাকে, তাহলে আপনারা এই জায়গাটি ফিল আপ করবেন না। তো একদম ক্লিয়ার। এবার আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিই, অনেকেই কমেন্ট করছিলেন যে স্যার আমার তো 2000 বা দাদা অনেকেই কমেন্ট করছিলেন যে আমার তো 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, আমার বাবার নাম রয়েছে বা আমার মায়ের নাম রয়েছে বা আমার ঠাকুরদার নাম রয়েছে বা আমার ঠাকুমার নাম রয়েছে। সেক্ষেত্রে আমি যদি এখানে তাদের যে 2002 সালের ভোটার লিস্ট দেখে লিখবো, না 2025 সালের যে এখন ভোটার লিস্টের নাম রয়েছে সেটি দেখে লিখবো। তো 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আমার বাবার নামের বানাম ভুল রয়েছিল, কিন্তু এখন ঠিক রয়েছে, তাহলে আমি কি করব? সেক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই, 2002 সালের ভোটার লিস্টে যদি আপনারা বাবার নাম দেখিয়ে ফর্ম ফিল আপ করেন বা মার নাম দেখিয়ে ফর্ম ফিল আপ করেন, তাহলে অবশ্যই 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার নাম যদি ভুলও থাকে, সেই ভুলটি কিন্তু আপনাদেরকে লিখতে হবে এই জায়গায়। তো অবশ্যই এখানে তার বাবার নাম লিখে দেবেন, বাবার ভোটার নাম্বার লিখে দেবেন, অবশ্যই এখানে লিখবেন, দেখতে পাচ্ছেন আত্মীয় নেম, বাবার নাম লিখবেন, তার আপনার বাবার সাথে আপনার ঠাকুরদার সম্পর্ক অবশ্যই পুত্র এখানে লিখে দেবেন, পাশাপাশি জেলা, পাশাপাশি রাজ্যের নাম,
বিধানসভা কেন্দ্র, বিধানসভার ক্ষেত্র নাম্বার, অংশ নাম্বার, ক্রমিক নাম্বার এগুলো কিন্তু আপনারা ভালো করে লিখে দেবেন। তো এই জায়গাটি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন। 2002 সালে ভোটার লিস্ট, 2025 সালে ভোটার লিস্ট নামের যদি অমিল থাকে তাও কোনো সমস্যা আপনাদের হবে না। যারা ফর্ম ফিল আপ করবেন, যদি আপনার বাবা মায়ের নামও অমিল থাকে তাহলে অমিলটাই কিন্তু এই রিলেশনশিপে আপনাদের বসাতে হবে। এবং যাদের ডেট অফ বার্থ ভুল রয়েছে বা আপনারা ভোটার কার্ডে ডেট অফ বার্থ খুঁজে পাচ্ছেন না, আধার কার্ড দেখিয়েও আপনারা ডেট অফ বার্থ এখানে বসাতে পারবেন, জন্ম সার্টিফিকেট দেখিয়েও ডেট অফ বার্থ বসাতে পারবেন। যাদের ডেট অফ বার্থ দেওয়া রয়েছে, জন্ম তারিখ দেওয়া রয়েছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে ভোটার কার্ডে, তারা কিন্তু ভোটার কার্ড দেখিয়ে আপনারা নিজেদের জন্ম তারিখ এখানে উল্লেখ করে দেবেন। কোনো রকম কিন্তু সমস্যা আপনাদের হবে না। এবার অনেকেই কমেন্ট করছিলেন, আরেকটি প্রশ্নের উত্তর এখানে দিয়ে দিচ্ছি। যারা অনেকেই কমেন্ট করছিলেন, যে একজন মহিলা কমেন্ট করেছিলেন, তো সে বলেছিলেন যে আমার 2002 অর্থাৎ আমার ভোটার লিস্ট ভোটার কার্ডে আমার স্বামীর নাম রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে গার্জিয়ান হিসাবে স্বামীর নাম বসাবো। তো অবশ্যই আপনারা বসাবেন। সেক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্টে যদি আপনার স্বামীর নামও থাকে কিন্তু আপনার বাপের বাড়ির বাবার নামও যদি 2002 সালের ভোটার লিস্টে থাকে, তাহলে কিন্তু আপনারা বাপের বাড়ির ভোটার কার্ডও অর্থাৎ বাবার নামও ইউজ করতে পারেন। কোনো রকম সমস্যা কিন্তু আপনাদের হবে না। কিন্তু এর মধ্যে কিন্তু রয়েছে, সেটিও আপনাদেরকে জানিয়ে দিই। ধরুন আপনার বিয়ে হয়েছে, সেক্ষেত্রে আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করেছেন, তবেই তো আপনার ভোটার কার্ডে স্বামীর নাম উঠেছে। সেক্ষেত্রে বাবার নামও কিন্তু বাবার এখানে যে ভোট দিতেন আপনারা, সেই ক্ষেত্রে যদি আপনারা স্থানান্তরিত করে থাকেন কিন্তু সেখানেও যদি নাম ভোটার লিস্টে নাম থাকে আপনার, সেক্ষেত্রে কিন্তু সেখানেও অ্যানুমারেশন ফর্ম যাবে, এখানেও অ্যানুমারেশন ফর্ম কিন্তু যাবে। তো এক জায়গায় আপনাদের ফিল আপ করে জমা দিতে হবে, যে কোনো এক জায়গায় ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। এক্ষেত্রে অনেকেই কিন্তু সমস্যা পড়ছে, বিএলও অফিসাররা কিন্তু এটা অনেকটাই বারবার বলছে যে আমরা যাচ্ছি, বিশেষ করে বেশ কয়েকটি বাড়িতে আমরা গিয়েছি, সেখানে গিয়ে দেখছি বাড়িতে একজন মৃত ব্যক্তি রয়েছে, তার নামও আমরা অ্যানুমারেশন ফর্ম নিয়ে এসেছি। সেক্ষেত্রে কিন্তু আপনাকে বলতে হবে যে আপনাদের বাড়িতে কোনো মৃত ব্যক্তি ছিল, তাহলে তার নাম কিন্তু কেটে দেওয়া হবে। বা আপনি যদি এক জায়গায় থেকে অন্য জায়গায় ট্রান্সফার করে থাকেন ভোট, সেটাও কিন্তু বলতে হবে। আপনার বাড়ি যে কেউ ট্রান্সফার করতে পারে, অন্য জায়গায় যেতে পারে, সেটাও কিন্তু বলতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের নিজেদের দায়িত্ব নিয়ে বিএলও অফিসারদের বলতে হবে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে যেটা আপনাদেরকে বললাম, কোনো রকম সমস্যা হবে না। অবশ্যই আপনারা অনায়াসেই ফর্ম ফিল আপ করতে পারবেন, একদম সমস্যা ছাড়াই কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। এবার আরেকটি কথা জানিয়ে দিচ্ছি, ধরুন 2002 সালের ভোটার লিস্টে আপনার নাম নেই, পরিবারের কারো নাম নেই, তাহলে এই জায়গাটি আপনারা ফিল আপ করবেন না, একদমই ফিল আপ করবেন না, এভাবেই সাদা কিন্তু রেখে দেবেন। পরবর্তীতে এখানে সিগনেচার করতে হবে। সিগনেচার যদি সই করতে না পারেন, বা আঙুলের বুড়ো আঙুলের ছাপ দিয়ে দেবেন। এবং পাশাপাশি যদি আপনার ছেলে মেয়ে, ধরুন ভাই কেউ বাইরে থাকতে পারে কাজের সূত্রে, তারও অ্যানুমারেশন ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু জমা দিতে পারেন। তবে এখানে ব্র্যাকেটে রিলেশনটা লিখে অবশ্যই ডেট লিখে দেবেন, অর্থাৎ যেই তারিখে আপনারা ফর্মটি জমা দেবেন। পাশাপাশি বিএলওরা এখানে সই করবে, একটি ফর্ম ফিল আপ করে অর্থাৎ সই করে আপনাদের কাছে দিয়ে দেবে, এবং আরেকটি ফর্ম কিন্তু তারা নিয়ে যাবে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।